আজ আমি একটি শর্ট ফিল্মের গল্প শোনাবো, যেটা দেখা শেষে আমি একদমই চুপচাপ বসেছিলাম। কথা দিচ্ছি, এক বাটি নুডলসের গল্প আপনার হৃদয় ছুঁয়ে যাবে। চলুন মূল গল্প থেকে ঘুরে আসি। আজ ছিল চাইনিজ নববর্ষ, চারিদিকে একদম উৎসবে ভরপুর। এই নুডলসের দোকান থেকে শেষ দুজন কাস্টমারও বেরিয়ে যাচ্ছে, সবাই সবাইকে উইশ করছে। দোকানদারের বাচ্চা ছেলেটি দোকানটিতে বন্ধ করে দিচ্ছিল, আর তখনই একজন মহিলা তার দুটো বাচ্চাকে নিয়ে দোকানের সামনে আসে। সে দোকানদারের ওয়াইফকে রিকোয়েস্ট করছিল এক বাটি নুডলসের জন্য। তখন দোকানদারের ওয়াইফ তার দিকে তাকায় আর দোকানদার সম্মতি দেয় যে নুডলস হবে। তখন মহিলা তার দুটো বাচ্চাকে নিয়ে 2 নম্বর টেবিলে বসে। দোকানদারের ওয়াইফ তাকে জিজ্ঞাসা করে, আপনাদের তো 3 বাটি নুডলসের প্রয়োজন, তাই না? তখন মহিলাটি একটু সংকোচ নিয়ে বলে, না, আমাদের 1 বাটি নুডলসের প্রয়োজন। দোকানদার কিছুটা বিরক্ত ভাব নিয়েই 1 বাটি নুডলস রান্না করতে শুরু করে। বাচ্চা দুটো অনেক চুপচাপ ভাবে 1 বাটি নুডলসের জন্য অপেক্ষা করতে থাকে। নুডলস রান্না হয়ে যায়। নুডলস টেবিলে আসা মাত্রই দুটো বাচ্চা 1 বাটি নুডলস ভাগাভাগি করে খেতে শুরু করে। তাদের মা মুগ্ধ হয়ে ছেলেদের খাওয়া দেখছিল। বড় ছেলেটি তখন বলে, মা তুমি খাবে না? মা উত্তর দেয়, আমার খিদে নেই, তোমরা খাও বাবা। দোকানদার মহিলাটি এসে তার স্বামীর সাথে আলাপ করতে থাকে। এ কেমন কাস্টমার, 3 জন মিলে মাত্র 1 বাটি নুডলস খাচ্ছে? তখন দোকানদার তার ওয়াইফকে থামিয়ে দেয়। এদিকে ছোট ছেলেটি নুডলসের শেষ অংশটুকু খাবার জন্য বাটিটি মুখে নেয়। তখনই বড় ভাই তাকে থামিয়ে দিয়ে বলে, তুই দেখছিস না যে মা এখনো কিছু খায়নি? তুই সবটুকু নুডলস কেন শেষ করছিস? তখন মা তার বড় ছেলেকে থামিয়ে দেয় আর ছোট ছেলেকে আদর করে বলে, তোমার কি পেট ভরেছে? কিন্তু ছোট ছেলেটি মুখের উপর উত্তর দেয়, না মা, আমার এখনো পেট ভরেনি। তখন মায়ের মুখটা একদমই শুকিয়ে যায়। তখন তার চোখ থেকে ছলছল করে পানি পড়ছিল। তখন তার বড় ছেলে এটা দেখে তার মাকে বলে, আমি যখন অনেক বড় হব মা, আমি অনেক টাকা ইনকাম করব আর তোমাদের প্রত্যেক দিন নুডলস খাওয়াবো। এ কথা শুনে মা কি বলবে কিছুই বুঝতে পারে না। সে দোকানদারের কাছে জিজ্ঞেস করে তাদের কত বিল হয়েছে। দোকানদার বলে 5 ইয়ান, আর মহিলার কাছে 5 ইয়ানই ছিল। তখন সে বিল পরিশোধ করে তার বাচ্চাদের নিয়ে বেরিয়ে যায়। কেটে যায় 1টি বছর। বছর ধরে আরও একটি নববর্ষ এসেছে। সেই নুডলসের দোকানদার আজও তার শেষ কাস্টমারকে খুশি মনে বিদায় দিয়েছে। যখন ছেলেটি দোকান বন্ধ করতে যাবে, তখনই সেই মহিলা তার দুটো বাচ্চাকে নিয়ে হাজির হয়। দোকানদার তাদের স্বাগত জানায় আর দোকানদার তাদের সেই 2 নম্বর টেবিলে বসতে দেয়। আর দোকানদারের ওয়াইফ ওই মহিলাকে জিজ্ঞেস করে, আজকেও কি আপনাদের 1 বাটি নুডলসই প্রয়োজন? তখন মহিলাটি সংকোচ ভরা মুখ নিয়ে বলে, হ্যাঁ, আজকে আমাদের 1 বাটি নুডলসের প্রয়োজন। দোকানদার মহিলা তার হাজবেন্ডকে বলে, আমরা যদি 1 বাটি নুডলসের বদলে তাদেরকে 3 বাটি নুডলস দেই তাহলে ব্যাপারটা কেমন হয় বলতো? দোকানদার তার ওয়াইফকে বলে, এতে মহিলার আত্মসম্মানে লাগতে পারে। আমরা এক কাজ করতে পারি, 1 বাটি নুডলসের মধ্যে 3 বাটি সমপরিমাণ নুডলস দিতে পারি, যাতে তারা 3 জনই ভালো মতো খেতে পারে। দোকানদার তাই করে। সে 3 বাটি নুডলস রান্না করে। আর এদিকে বাচ্চা দুটো অধীর আগ্রহে বসে আছে নুডলস খাওয়ার জন্য। অনেকটা সময় কেটে যায় আর ফাইনালি নুডলস চলে আসে। আর নুডলস আসা মাত্রই বাচ্চাগুলো নুডলস খেতে শুরু করে। আর এদিকে দোকানদারকে তার বউ বলছিল, তুমি আজকে অনেক ভালো কাজ করেছো। তখন সে তাকে বলে, প্রত্যেকটা মানুষেরই জীবনে খারাপ সময় আসে, এখন হয়তো তাদের খারাপ সময় চলছে। বাচ্চারা নুডলস খাওয়ার সময় নুডলসের অনেক বেশি প্রশংসা করতে থাকে। আর 2 ভাই তার মাকে নুডলস খাওয়ার জন্য অনেক জড়াজড়ি করতে থাকে। তার মা বরাবরের মতোই তাকে বলে, আমার খিদা নেই, মা যেমন হয়ে থাকে। কিন্তু বাচ্চারা অনেক বেশি জড়াজড়ি করার ফলে তার মা খেতে রাজি হয়ে যায়। তখন তার বড় ছেলেটি তার মাকে বলে, গত বছরের তুলনায় এই বছর নুডলসের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে। মা বুঝতে পারে কি হয়েছে। সে বুঝতে পারে দোকানদার ইচ্ছা করে নুডলস অনেক বেশি দিয়েছে। তখন তার মা বিল চায় আর দোকানদার মহিলা এসে বলে 5 ইহান হয়েছে। কিন্তু বাচ্চা দুটোর মা 10 ইহান বের করে বলে, এই বিলটি রাখুন, আমি জানি আপনি 3 জনের খাবার 1 বাটিতে দিয়েছেন। কিন্তু দোকানদারের মহিলাটি এই বিলটি নিতে কিছুতেই রাজি হয় না। শেষ পর্যন্ত ওই মহিলাটি বাচ্চাদের নিয়ে চলে যেতে থাকে। আর তখনই সে আবার ফিরে কাদো কাদো চোখে সে জাপানিজ চিত্র অনুযায়ী দোকানদার এবং দোকানদারের মহিলাকে থ্যাংক ইউ জানায়। এভাবেই একটা নিউ ইয়ার শেষ হয়ে আরেকটা নিউ ইয়ার চলে আসে। দোকানদারের মনে পড়ে যায় মহিলা এবং তার বাচ্চাদের কথা। এবছর নুডলসের দামটা একটু বেড়ে গিয়েছিল। এই জন্য সে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে দামটা পরিবর্তন করে সে আগের পুরনো দামেই রেখে দেয়, যাতে মহিলার বিল দিতে কোনো প্রবলেম না হয়। দোকানদার আর তার ওয়াইফ অপেক্ষা করতে থাকে ওই মহিলা এবং তার বাচ্চাদের জন্য। দোকানদারের ওয়াইফ দোকানদারকে বলছিল, এই মহিলা আমাদের রেস্টুরেন্টে আসার পর থেকে আমাদের রেস্টুরেন্টে ইনকাম অনেক বেশি বেড়ে গিয়েছে। আর এর মধ্যে এই মহিলা এবং তার বাচ্চা দুটো নিয়ে রেস্টুরেন্টে চলে আসে। তাদের দেখে দোকানদার এবং দোকানদারের ওয়াইফ অনেক বেশি খুশি হয়ে যায়। আর বরাবরের মতো এবারও 2 নম্বর টেবিলে তাদেরকে বসতে দেওয়া হয়। মহিলাটি দোকানদারকে বলে,
এই বছর আমাদের 2টো নুডলস দেবেন। দোকানদার খুশি মনে তাদের জন্য নুডলস রান্না করতে যায়, কিন্তু এবারও রান্নার সময় দোকানদার নুডলস একটু বাড়িয়েই দেয়। এই বছর বাচ্চারা আলাদা আলাদা বাটিতে নুডলস খাচ্ছে। বোঝাই যাচ্ছে যে মহিলার আর্থিক অবস্থা কিছুটা হলে ভালো হয়েছে। সাথে ছোট ছেলেকে বলে, তুমি এবার মন ভরে নুডলস খাও যতক্ষণ না পর্যন্ত তোমার পেট ভরে। হঠাৎই মহিলা তার বাচ্চাদের উদ্দেশ্যে বলেন, আমার তোমাদের দুজনকে থ্যাংক ইউ বলার আছে। তখন বাচ্চা দুটো জিজ্ঞেস করে, কেন মা? তখন তাদের মা বলে, তোমার বাবা 2 বছর আগে মারা যাওয়ার সময় অনেকগুলো টাকার ঋণ রেখে গিয়েছিল। তখন বাচ্চা দুটো বলে, আমরা জানি মা। তাদের মা বলে, কিন্তু তোমাদের আমি একটি ভালো নিউজ দিতে চাই, তোমার বাবার সে সকল ঋণ আজকে পরিশোধ হয়ে গেছে। বাচ্চা দুটো এই কথা শুনে খুবই খুশি হয়ে যায়। তাদের মা তাদেরকে আরো বলে, এসব শুধু সম্ভব হয়েছে তোমাদের জন্য। তোমরা কখনোই তোমার মায়ের কাছে কোনো আবদার করনি, যা খেতে দিয়েছি তাই খেয়েছো। কখনোই কোনো ভালো পোশাক দিতে পারিনি, কিন্তু তোমরা কখনো কোনো অভিযোগ করনি। তখন মহিলাটির বড় ছেলে তাকে বলে, আমি একদিন ছোট ভাইয়ের স্কুলে গিয়েছিলাম। প্যারেন্টিং মিটিং এ তুমি বাইরে ব্যস্ত ছিল বলে তোমাকে বলিনি। ওর স্কুলে একটি রচনা প্রতিযোগিতা হয়েছিল, আর ওই রচনা প্রতিযোগিতায় আমাদের জীবন গল্প বলেছিল ও। আমাদের মা আমাদের জন্য বাইরে অনেক কষ্ট করে। আমরা প্রতি বছর একটি আঙ্কেলের দোকানে নুডলস খেতে যাই। আঙ্কেল আমাদের পরিমাণে অনেক বেশি নুডলস দেয়। আমি কখনো বড় হলে আঙ্কেলের মতো একটি নুডলসের দোকান দিতে চাই, আর প্রত্যেকটা কাস্টমারকে আঙ্কেলের বিষয়ে বলবো। আর এই কথাগুলো রেস্টুরেন্টের মালিক আর তার ওয়াইফ আড়ালে বসে শুনছিল। তারা কথাগুলো শুনে রীতিমতো কান্নায় ভেঙে পড়ে। এরপর কেটে যায় অনেকগুলো বছর। সেই রেস্টুরেন্টটা আগের মতোই আছে, কিন্তু সেই মহিলা আর তার বাচ্চা এর পরে আর কখনোই আসেনি। রেস্টুরেন্টের মালিকের বাচ্চাও অনেক বড় হয়ে গেছে। রেস্টুরেন্টের যে 2 নম্বর টেবিলটা আছে এখনো ফাঁকা পড়ে থাকে, সেখানে কাউকে বসতে দেওয়া হয় না। রেস্টুরেন্টের মালিক বিশ্বাস করে ওই মহিলা এবং তার বাচ্চা একদিন আসবে। আর তখনই হঠাৎ করে একটি ছেলে আসে। এখনো কি নুডলসের বাকি 5 টাকা রাখা হয়? এটা শুনে রেস্টুরেন্টের মালিক খুব অবাক হয়ে যায়। আর তখনই দেখা যায় এই ছেলেটি ছিল সেই বাচ্চা ছেলেটি যে তার মা আর ভাইকে নিয়ে এসেছে। মহিলাটি রেস্টুরেন্টের মালিককে দেখে বলে, 20টি বছর কেটে গিয়েছে। এটা হচ্ছে আমার ছোট ছেলে, একটি ভালো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। আর এটা হচ্ছে আমার বড় ছেলে যে লন্ডনে থাকে, আর আমরা সেখানেই থাকি এখন। আমরা শুধুমাত্র আপনাকে দেখার জন্য লন্ডন থেকে এখানে এসেছি। এরকম একটি সুন্দর এন্ডিং এর মাধ্যমে এই মুভিটি শেষ হয়।